আসসালামু আলাইকুম গাইজ, আমি আবিদ বেনাপোল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে কিন্তু আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেনাপোলের বেশ কিছু আপডেট কিন্তু আমাদের হাতে চলে এসেছে। যে বেনাপোলের বর্ডারে যে ট্যুরিস্ট ভিসাটা রয়েছে, এই ভিসাটা কবে নাগাদ খুলতে পারে বা এই ধরনের কোন ধরনের আপডেটগুলো আজকে আমরা দিতে চলেছি। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই মুহূর্তে বেনাপোল বর্ডার দিয়ে যদি আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে চান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু লিগ্যাল যে ভিসার দরকার হচ্ছে। আগে যাদের ভিসা ছিল এই মুহূর্তেও কিন্তু তারা যেতে পারছে না, যেহেতু 1 বছর বা 1.5 বছরের ভিসা ছিল, তারাও কিন্তু এখন আর ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, নতুন ভিসা দরকার হচ্ছে। তো নতুন ভিসা কাদের দিচ্ছে আর কাদের দিচ্ছে না, চলুন একটু আলোচনা করি। প্রথমত, নতুন ভিসা যারা আবেদন করছেন, অনেকেরই ভিসা দিচ্ছে আবার অনেকেরই দিচ্ছে না। সো মেডিকেল ভিসার বিষয়ে একটু কথা বলবো একটু পরেই। আগে ট্যুরিস্ট ভিসাটায় কথা বলি। অনেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা পাচ্ছে না বা অনেকে পাচ্ছে, এই ধরনের ভুয়া নিউজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো এই মুহূর্তে এখনও পর্যন্ত আহ, বেনাপোল বা বাংলাদেশের যে কোনো বর্ডার দিয়ে কিন্তু এখনও ঢোকার কোনো পারমিশন আমাদেরকে দেওয়া হয়নি বা আমাদের কোনো ধরনের আপডেট দেওয়া হয়নি, যার কারণে আপনাদেরকে আমরা ভিডিও দিইনি বেশ কিছুদিন যাবত। তো এখন আসি মেডিকেল ভিসা। মেডিকেল ভিসা স্লট কিন্তু এখন খুব সহজেই পেতে পারেন। তো কিভাবে স্লটটা পাবেন বিস্তারিত একটু আলোচনা করি। মেডিকেল ভিসা যদি স্লট পেতে হয়, সেক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তো মেডিকেল ভিসার পরিশ্রম কীভাবে করবেন? মেডিকেল ভিসার জন্য আপনাদেরকে আগে যে অ্যাডমিশনটা নিতে হয়, অর্থাৎ আপনার যে মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হয়, তার জন্য যে একটা স্লটের দরকার হয়, সেই স্লট কিন্তু এখন খুবই খুবই কম, সীমিত আকারে দিচ্ছে। সো আপনারা কিন্তু অনেক চেষ্টার পরেও কিন্তু স্লট পাচ্ছেন না। তো আপনারা চেষ্টা করুন, বিকাল 4টার পর থেকে 5টার ভিতরে কিন্তু চেষ্টা করুন, হয়তো বা স্লটটা পেয়ে যাবেন। আর স্লটটা পেয়ে গেলেই তো ইনশাল্লাহ ইন্ডিয়াতে ঢুকতে পারবেন আপনার চিকিৎসার জন্য। সো এটাই কিন্তু সবথেকে গুড নিউজ ছিল। তো টাইমটা কিন্তু সবথেকে গুড নিউজ, কারণ টাইমটা আপডেটেশন হয়ে গেছে, যার কারণে আমরা বিষয়টা জানতে পেরেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।